কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোসফি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতো মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার ফিলোসফি মাইনর পেপার ইন্ডিয়ান এপিস্টোমোলজি এবং মেটাফিজিক্স, এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে ফোর্থ সেমিস্টার ফিলোসফি মাইনর পেপারের জন্য। তোমাদের সামনে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব। তার আগে অবশ্যই তোমরা তোমাদের সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি তোমরা অবশ্যই দেখে নেবে। তবে যে সিলেবাস এবং সাজেশন আমরা তুলে ধরছি, এই সিলেবাস এবং সাজেশন অনুযায়ী নোটস রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। কারণ এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। এত সময় যদি এখন থেকেই ব্যয় করো তাহলে পরবর্তীতে তোমাদের এই সময় কিন্তু ভীষণভাবে যন্ত্রণা দিবে। তোমরা যে সময় নষ্ট করছো সেই সময়টা কম্পিটিটিভ পরীক্ষা বা বাড়ির কাজের জন্য ব্যবহার করতে পারো বা হাতের কোনো কাজ শিখতে পারো, যার ফলে তোমরা ভবিষ্যৎ কর্মজীবনে অতি সহজে পৌঁছাতে পারবে। তাহলে আজকে চলো দেখে নিই, সিলেবাসটি দেখে নাও। দেখো, সিলেবাস 2025 ভারতীয় জ্ঞানতত্ত্ব অধিবিদ্যা, ইউনিট 1 চারবাক জ্ঞানতত্ত্ব, প্রত্যক্ষ অনুমান এবং শব্দ প্রমাণ বিষয়ে চারবাক অভিমত, চারবাক জড়বাদ। ইউনিট 2 থেকে জৈন দৃষ্টিভঙ্গি, সপ্তভঙ্গি 9 শ্যাদবাদ। এরপরে ইউনিট 3তে তোমাদের রয়েছে বৌদ্ধ দৃষ্টিভঙ্গি, প্রতীত্ব সমুৎপাদবাদ, নির্ভরশীলতার তত্ত্ব বা উৎপত্তির তত্ত্ব, ক্ষণভঙ্গবাদ, তারপরে নৈরাত্যবাদ, অনাত্মাবাদের মতবাদ। ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন রয়েছে ন্যায় জ্ঞানতত্ত্ব, প্রত্যক্ষ অনুমান, শব্দ প্রমাণ এবং এদের মধ্যে তুলনা। তারপরে 5 নম্বর ইউনিটে রয়েছে বৈশেষিক অধিবিদ্যা, সপ্ত পদার্থ, পরমাণুবাদ। ইউনিট 6-এ তোমাদের রয়েছে বেদান্ত অধিবিদ্যা, ব্রহ্ম, মায়া, জীব ও ব্রহ্মের মধ্যে সম্পর্ক, শঙ্কর ও রামানুজের মত। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি আছে। চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তার আগে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে অবশ্যই পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে। অরিজিনাল রিসিভ কপি পাঠাবে, কেউ এডিট করতে যাবে না, কারণ এডিট করলে আমরা ধরে ফেলবো। কারণ সবসময় আমরা পেমেন্ট চেক করে তারপরে আমরা নোটস দিই। তাই তোমরা এই রকম বোকামি করে আমাদের সময় নষ্ট করবে না, নিজেদেরও সময় নষ্ট করবে না। সবসময় অরিজিনাল পেমেন্ট করবে, তাহলে অবশ্যই নোটস পাবে। তবে তুমি পেমেন্ট করবে নোটস পাবে না এমন হবে না, তবে ডুপ্লিকেট পেমেন্ট নয়, অরিজিনাল পেমেন্ট করলে অবশ্যই তুমি নোটস পাবে। আর আমাদের এই নোটস পড়লে 100% পরীক্ষায় কমন পাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। চলো এবার দেখে নিই সাজেশনের প্রশ্ন। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1 থেকে তোমাদের কি কি প্রশ্ন আছে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন চারবাক দেহাত্মবাদ বিচার সহ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। চারবাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ব্যাখ্যা করো। 2 নম্বর চারবাক জড়বাদ ব্যাখ্যা করো। 1 এবং 2 ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা ভীষণ প্রবল। 4 নম্বর প্রশ্ন চারবাক জ্ঞান তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন চারবাকরা কেন ব্যাপ্তি সম্বন্ধ অস্বীকার করেন আলোচনা করো। এরপরে এখানে আরও অথবা দেওয়া রয়েছে। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন জৈন অনকান্তবাদ তত্ত্বটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন জৈন দার্শনিক সম্প্রদায় সম্মত শ্যাদবাদের তত্ত্বটি বিশদভাবে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো জৈন শ্যাদবাদী তত্ত্বের মুখ্য উদ্দেশ্য কী। 4 নম্বর প্রশ্ন জৈন সপ্তভঙ্গির ন্যায় 9 সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন জৈন নীতি তত্ত্ব অনুযায়ী অনুব্রত বলতে কী বোঝো, অথবা পঞ্চ অনুব্রত সম্পাদক আলোচনা করো বা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন জৈন দর্শন অনুসারে পঞ্চ মহাব্রতের তত্ত্বটি পূর্ণরূপ সবিচার আলোচনা করো। ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন বৌদ্ধ সম্মত নৈরাত্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো, এই মতটি কি গ্রহণযোগ্য আলোচনা করো। বৌদ্ধ নৈরাত্যবাদ বিচার সহ ব্যাখ্যা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন বৌদ্ধ দর্শন সম্মত 4টি আর্য সত্যের তত্ত্বের উপরে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন বৌদ্ধ প্রতীত্ব সমৎপাদ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বৌদ্ধ ক্ষণিকবাদ তত্ত্বটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ
আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তাই কেউ দামাদামি করে শুধু শুধু তোমরা নিজেদের সময় এবং আমাদের সময় অপচয় করবে না, কারণ আমাদের সময় কিন্তু ভীষণ মূল্যবান। আমরা ভীষণভাবে ব্যস্ত থাকি, তাই তোমরা অকারণে আমাদের মেসেজ করে বিরক্ত করবে না বা আমাদের সময় নষ্ট করবে না। যদি মনে হয় এই 250 টাকায় আমার এই নোটসটি নেওয়া প্রয়োজন, তবেই যোগাযোগ করবে এবং পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করবে। দেখো 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ক্ষণিকবাদ তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো বা দুঃখ নিরোধের উপায় হিসাবে বৌদ্ধ দর্শন নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গের ধারণাটির পূর্ণরূপ আলোচনা করো। ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ন্যায় মতে প্রত্যক্ষ কি? উদাহরণ সহ লৌকিক অলৌকিক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন অনুসারে অলৌকিক প্রত্যক্ষ কি? ন্যায় দর্শনে কত প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করা হয়েছে, কি কি? উদাহরণ সহ সামান্য লক্ষণ প্রত্যক্ষ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য করো। নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকারের যুক্তি কি কি? এরপরে 4 নম্বর প্রশ্ন, সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বিভিন্ন উদাহরণের সাহায্যে পরার্থানুমানের 5টি অবয়ব ব্যাখ্যা করো। এরপরে ইউনিট 5 থেকে তোমাদের প্রশ্ন, বৈশেষিক সম্মত সপ্ত পদার্থ ব্যাখ্যা করো। ইউনিট 2 নম্বর প্রশ্ন, বৈশেষিক সম্মত পরমাণুবাদ ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বৈশেষিক স্বীকৃত বিভিন্ন দ্রব্যের মধ্যে কোনগুলি নিত্য দ্রব্য এবং কোনগুলি অনিত্য দ্রব্য সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বৈশেষিক মতে বিভিন্ন প্রকার অভাব ব্যাখ্যা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, দেখো বৈশেষিক দর্শনের সামান্য বা জাতি পদার্থের স্বরূপ আলোচনা করো বা সামান্য বা জাতি বোধক কাকে বলে ও কি কি সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, গুণ কি? বৈশেষিক দর্শনে কয়টি গুণ স্বীকার করা হয়েছে ও কি কি আলোচনা করো। এরপরে 6 নম্বর ইউনিট থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মত অনুসারে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো। এই প্রসঙ্গে শঙ্কর কিভাবে নির্গুণ ও সগুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য করেন ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, শঙ্করের জগৎ তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। এই অর্থে শঙ্কর কি জগৎকে মিথ্যা বলেছেন ব্যাখ্যা করো। রামানুজ কি এই মতবাদ সমর্থন করেছেন? এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা শঙ্করকে অনুসরণ করে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা আচার্য শঙ্করের মতে অদ্বৈত বেদান্ত দর্শনে যে মায়া তত্ত্বটি প্রতিষ্ঠা করা হয়েছে তা আলোচনা করো বা শঙ্করের মায়াবাদ ব্যাখ্যা ও বিচার করো। এরপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত অনুসারে ঈশ্বরের স্বরূপ আলোচনা করো, অথবা ব্রহ্ম ঈশ্বরকে অভিন্ন শঙ্কর আর রামানুজকে অনুসরণ করে আলোচনা করো। এরপরের প্রশ্ন, রামানুজকে অনুসরণ করে ব্রহ্মের স্বরূপ আলোচনা করো, অথবা রামানুজের মত অনুসরণ করে ব্রহ্ম ঈশ্বরের স্বরূপ আলোচনা করো। এই মত কি তুমি সমর্থন করো? তারপরের প্রশ্ন, ব্রহ্ম ঈশ্বরের মধ্যে পার্থক্য কিরূপ? অদ্বৈত বেদান্ত অনুসরণে উত্তরটি লেখো। এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে। যদি তোমরা সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠিয়ে দাও এবং ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করো, তাহলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তোমার যদি ফোনপে, গুগল পে, পেটিএম না থাকে, তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো। তারপরে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পাঠাবে। অথবা তুমি পেমেন্টের সাকসেসফুল মেসেজটি যাতে ডেট ও টাইম পরিষ্কারভাবে বোঝা যায় সেইভাবে পরিষ্কারভাবে ছবি তুলে আমাদের পাঠিয়ে দেবে। আমরা পেমেন্ট চেক করেই তোমাদের সঙ্গে সঙ্গে নোটস পাঠিয়ে দেবো। তাই তোমরা যদি চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এরপরে চলো দেখে নিই প্রশ্ন উত্তরের যে ডেমো, সেই ডেমোটা তোমাদের এবার দেখাবো। দেখো, যেভাবে তোমরা সাজেশন দেখলে সেইভাবে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর তৈরি করা হয়েছে। তোমাদের এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তোমরা এই নোট সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তোমরা 4 থেকে 5 ঘন্টা যদি পার ডে তোমরা এই নোট সংগ্রহের জন্য সময় ব্যয় করো, তাহলে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা 7 ঘন্টা যারা দূর দূরান্তে যায় তাদের সময় ব্যয় হয়। সেই সময়ের মূল্য যদি ধরো, একজন লেবারের চার্জ হিসাবে 400 থেকে 500 টাকা বর্তমানে লেবার চার্জ। সেই লেবার চার্জ যদি পার ডে তুমি 5 থেকে 6 ঘন্টা সময় নষ্ট করো, তাহলে তার মূল্য
পার ডে 400 থেকে 500 টাকা। তাহলে মাসে যদি তুমি 10 দিন যাও, 10 দিনের জন্য তোমার 4 থেকে 5,000 টাকা তোমার সময়ের জন্য, অর্থাৎ সময়ের মূল্য হিসাবে খরচ হচ্ছে। আর তুমি সেখানে যাচ্ছ, টিউশন ফিস দিচ্ছ মিনিমাম 400, 500, 600, 700, কেউ 1000 টাকা পর্যন্ত টিউশন ফিস নেয়। আবার খাতা কলমের খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, বাসে ট্রেনে যে যাতায়াত করছো তার জন্য খরচ রয়েছে। এই যে এই বিপুল সময় এবং অর্থ তোমরা ব্যয় করছো, এটা কোনো প্রয়োজন নেই। এই নোটসগুলোই তুমি সেখানে গিয়ে বসে বসে লিখবে, তাহলে কেন 250 টাকায় যে নোটস পাচ্ছ সেই নোটসের জন্য তুমি সময়ের জন্য 4 থেকে 5,000 টাকা সময়ের জন্য ব্যয় করছো, সেখানে টিউশন ফিজ আছে, যাতায়াত খরচ আছে, সেগুলো যদি হিসাব করো তাহলে তোমার 10 থেকে 12,000 টাকা খরচ হয় এক একটি সেমিস্টারের নোট সংগ্রহের জন্য। বিষয়টা খুব ঠান্ডা মাথায় ভাববে, এ নয় যে আমি তোমাদের খারাপের জন্য বলছি। অবশ্যই তোমরা ভাববে, যদি মনে হয় যে না আমি ঠিক বলছি তাহলে গ্রহণ করবে, আর যদি মনে হয় যে আমি ভুল বলছি তাহলে তোমরা বর্জন করবে। এতে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমরা সবসময় ছেলে মেয়েদের ভালো উপদেশ দিই। আর তুমি যে সময় নষ্ট করছো সেটা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নাও, অথবা কোনো কাজ শেখো, হাতের কাজ শেখো বা অন্যান্য কোনো কাজ শেখো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে তোমার উপনীত হতে অনেকটাই সহজ হয় এবং টেনশন ফ্রিভাবে তুমি জীবন কাটাতে পারো। তাই অকারণে সময় ব্যয় করবে না, এখন থেকেই সময়ের মূল্য দিতে শেখো, কারণ তোমরা বড় হয়েছো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।